12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী বলেন, অথবা 12ই রবিউল আউয়াল এখন তো আর ঈদে মিলাদুন নবী রয়ে নাই, এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরা ঈদ। তো প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখালেন, ঈদ শিখালেন, হজ শিখালেন, যাকাত শিখালেন, শরীয়ত শিখালেন, ইসলাম শিখালেন, সাইয়্যিদুল আয়াত সম্পর্কে কিছু শিখালেন না। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ নবী ইসলাম কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন? পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা কারা কারা খুশি, দেখে একটু হাত তুলি তো। আল্লাহ নবী ইসলামের আগমনে আমরা খুশি না বেজার? বলেন না, আল্লাহ নবী ইসলাম দুনিয়াতে এসেছেন, আমরা ইসলাম পেয়েছি, শরীয়ত পেয়েছি, আমরা খুশি না বেজার? এবার হাত নামান। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি। এবার প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যে আমরা খুশি হয়েছি, এই খুশি প্রকাশ করব কিভাবে? দেখেন, মিলাদুন নবী মানে আল্লাহ নবী ইসলামের জন্ম। আল্লাহ নবী ইসলামের জন্ম মানে না এমন কোন ব্যক্তি দুনিয়াতে নাই। আরে বেটা, নবীর মিলাদ যদি না হতো, নবী যদি জন্মগ্রহণ না করতেন, তুই তার উম্মাহ হলে কিভাবে? নবী যদি জন্মগ্রহণ না করতেন, আপনি কোরআন পেলেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে? তাহলে মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, এই কথা কেউ অস্বীকার করে না। আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি, এই কথা কেউ অস্বীকার করে না। প্রশ্ন হলো, খুশি প্রকাশ করব কিভাবে? আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা। নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিদআত ছাড়া কিচ্ছু না। এখানে ইখতিলাফটা লাগেছে পদ্ধতি নিয়ে। প্রশ্ন হলো, আল্লাহ নবী ইসলামের জন্মের খুশি আমরা প্রকাশ করব কিভাবে? উত্তর সহজ, যেভাবে করেছেন নবী এবং সাহাবী। এবার প্রশ্ন হলো, এইটা বলে আমি শেষ করব। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে? আপনি তিনটা হাদিস আমি বলবো, তিনটা হাদিসের মৌলিক টেক্সট হলো একটা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমে হাদিস এনেছেন, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কি বারে? বলেন না, কি বারে? হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? হাদিসে তিনটা কারণ পাওয়া যায়। আসবাবুল আউয়াল, প্রথম কারণ, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি ওয়ালিদতু, সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। দুই নম্বর কারণ, ফিহি উবআসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী আসছে। তিন নম্বর কারণ, আশ-শামাইলুল মুহাম্মাদিয়াতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উহরাদা আমালি ওয়া আনা সাইম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপন করা হোক যে আমি রোজাদার। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম পালন করেছেন কিভাবে? আল্লাহ নবী ইসলাম তার জন্ম মিলাদ পালন করেছেন কিভাবে? উত্তর সহজ, আমরা হাদিসে পেয়ে যাই, তিনি মিলাদ পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে। তিনি মিলাদ পালন করেছেন কিভাবে? সোমবারে। দেখেন, একটা হলো জন্ম তারিখ, আরেকটা হলো জন্মবার। মনোযোগ, একটা হলো জন্ম তারিখ, গভীর মনোযোগ মনোযোগ। একটা হলো জন্ম তারিখ, আরেকটা হলো জন্মবার। জন্ম তারিখ বছরে আসে একবার, জন্মবার সপ্তাহে আসে একবার। আল্লাহ নবী ইসলামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে। 8 তারিখ বলেন, 12 তারিখ বলেন, 9 তারিখ বলেন, 18 তারিখ বলেন, যত তারিখ বলেন। তারিখ যদি 8 তারিখও ধরেন, বছরে আসবে একবার। 9 তারিখ ধরলে বছরে আসবে একবার। 12 তারিখ ধরলে বছরে আসবে একবার। 18 তারিখ ধরলে বছরে আসবে একবার। যদি জন্ম তারিখ নির্ধারণ করেন, বছরে আসবে একবার। আর যদি জন্মবার নির্ধারণ করেন, সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার, মাসে আসে কমসে কম 4 বার, বছরে আসে 4 বার 48, কমসে কম 48 বার। এবার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য তারিখকে নির্ধারণ করেন নাই, তিনি তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য 1 নম্বর নির্ধারণ করেছেন বারকে, আমি নির্ধারণ করলাম তারিখকে। আল্লাহ নবী রেখেছেন রোজা, আমি বানিয়েছি ঈদ। কথা ভালো করে বুঝেন। অথচ আল্লাহ বলেছেন, মা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। এজন্য যারা প্রকৃত আশিক রাসূল দাবি করবেন, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হাদিস সম্মত পন্থায়, শরিয়াত সম্মত পন্থায় উদযাপন করতে চান, পথ আছে একটা, সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন। এজন্য আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। এছাড়া আর কোনো কিছু হাদিসে নাই।
আর কোনো কিছু শরীয়তে নাই। এখানে যে হাদিসগুলো আনা হয় এগুলা সব বিকৃতি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, ওইদিকে আমি যাচ্ছি না। এজন্য শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত একটা কথা বললাম।